আজকে একটা কাস্টমার ইছাপুর থেকে ফোন করেছিল এসি সার্ভিসিংয়ের জন্য। সেখানেই গিয়েছিলাম, গিয়ে সার্ভিস ফিল্টারগুলো সব পরিষ্কারই দেখলাম, হাওয়াও ক্লিয়ার আসছে। যেহেতু এখন শীতকাল, তো এখন কমই মানুষ সার্ভিস করে, কারণ সার্ভিসের সময় শেষ হয়ে গেছে। কিন্তু এই কাস্টমার ফোন করেছিল, তাই গিয়ে দেখলাম যে সার্ভিসটা করেই দিই। এবার মেশিনটা খোলার জন্য এবার ইমরানকে বললাম যে জেট পাম্পটা রেডি করো, রেডি করেই ফেলেছে। তো আমি সামনের ফ্রন্ট প্যানেলটা খুলে নিয়েছি, এবার ওটাকে ঢাকনাটাকে খুলছি। একটু হালকা করে চাপ দিয়ে ওটাকে খুলতে হবে যাতে ভেঙে না যায়। তা আস্তে আস্তে করে ওটা খুলছি। খোলার পর দেখছেন স্ক্রু আটকে ছিল, সেই স্ক্রুটা বার করলাম। স্ক্রুটা বার করার পর আস্তে করে ওটা টেনে এই যে সামনে ফ্রন্ট প্যানেলটা খুলে নিলাম, ইমরানের হাতে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এই যে এবার ফোম আর জ্যাকেট রেডি করে নিলাম। ফোমটা ভালো করে কুলিং কয়েলে মারবো, যাতে যা ডাস্ট আছে, ডাস্ট কমই আছে। কাস্টমার বললাম ডাস্ট কমই আছে, ময়লা বেশি হয়নি। কাস্টমার বললো না সার্ভিস করে দাও। প্রায় 2 বছর ধরে কাস্টমার চালায় না, 2 বছর ধরে পড়ে রয়েছে, তাও বললো চালাবো এই শীতটা যাওয়ার পর, তো এটাকে সার্ভিস করে দেওয়া। তাই করে দিচ্ছি। ফোমটাকে ভালো করে মেরে নিয়ে ব্যাকেও ফোমটা মেরে দিলাম যাতে ভালো করে ক্লিন হয়ে যায়। জ্যাকেটটা এবার পরিয়ে নেবো। করার পরে জেট পাম্পটা স্টার্ট করলাম। এবার ভালো করে জেট পাম্পটা দিয়ে ধুয়ে নেব। ভালো করে সুন্দর করে ক্লিন হয়ে গেছে কাছিয়ে। এবার ক্যাবিনেটটাকে আমরা লাগিয়ে নেব। আউটডোরটা ধোয়া হয়ে গেছে, পেছনে ছিল আউটডোর, ফিল্টারটা লাগিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে হাওয়া ক্লিন ছিল, আরও পরিষ্কার হয়ে আরও সুন্দর করে ক্লিন হয়ে গেছে।